আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সাদকাতুল ফিতর নিয়ে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের ১৬১১ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতর। আল্লাহ রাসূল বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর নির্ধারণ করেছেন। কেন? আ রোজাকে অনর্থক কথা, অশ্লীল কার্যকলাপ, আমাদের যে ভুল ত্রুটি হয়ে যায়, রোজার পবিত্রতা আমরা যে নষ্ট করি, এগুলোর কাফফারা স্বরূপ এগুলো থেকে পবিত্র করার জন্য আ এবং গরিবদের মুখে, গরিব যারা রয়েছে সবার মুখে যেন অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলোর ব্যবস্থা হয়। তাদের মুখেও যেন খাবার প্রবেশ করে আমরা সবাই যেন মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে পারি। এজন্য সাদকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান যারা রয়েছে তাদের উপর ফরজ করেছেন। তাহলে সাদকাতুল ফিতর এটা শুধু রমজান রমজানের মধ্যে হিসাব, আর যেটা যাকাত সেটা ১ বছরের হিসাব। তাহলে সদকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব তারা হলো যে নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি থাকে, ঈদের দিন অর্থাৎ শাওয়াল মাসের ১ তারিখ, শাওয়াল মাসের ১ তারিখ যদি ঈদের দিন সুবহে সাদিকের পর থেকে অ্যা সূর্যাস্ত পর্যন্ত কারোর কাছে যদি কারো কাছে যদি এই নেসাব পরিমাণ সম্পদ, কারণ ৭.৫ তোলা ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫২ ভরি রূপা অথবা তার সমমূল্যের জিনিস, প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস, ব্যবসায়ী পণ্য হোক বা মূলধন হোক, যেকোনো কিছু হোক, এই দিন যদি এই ঈদের দিন যদি রোজার ঈদের দিন যদি তার হাতে থাকে, তাহলে তার জন্য সদকাতুল ফিতর ওয়াজিব। এখন কারো যদি সদকাতুল ফিতর ওয়াজিব হয়, সে তার নাবালেগ সন্তানের পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। এমনকি যদি নবজাতক একেবারে শবে সাদিকের পর ভূমিষ্ঠ হয়, তার জন্যও তাকে সদকাতুল ফিতর আদায় করে দেওয়া ওয়াজিব। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তাহলে সদকাতুল ফিতর আদায় হওয়ার জন্য নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। কারো কাছে যদি স্বর্ণ, রূপা বা এরকম টাকা পয়সা, প্রয়োজনীয় অতিরিক্ত বিভিন্ন পণ্য, আ কোনো কিছু এরকম থাকে, তাহলে তাকে সদকাতুল ফিতর অবশ্যই আদায় করতে হবে। আর সেটাকে আমরা যদি বর্তমানে টাকাতে কনভার্ট করি, সেটা প্রায় ৮৩,০০০ টাকার মতো হচ্ছে হিসাবে। এই হিসাবটা আমরা করব। তাছাড়া আপনাদের যাদের যে সম্পদ রয়েছে সেগুলো আপনারা হিসেব করে নিবেন। বর্তমান রেটে আপনারা বিক্রি করলে কত বিক্রি করতে পারেন, সেই হিসেবে আপনারা হিসেব করে আপনারা দেখবেন আপনারা নেসাবের মালিক কিনা। যদি নেসাবের মালিক থাকে তাহলে আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। কারণ সদকাতুল ফিতর এর পরিমাণ কি? কি দিয়ে আদায় করা যায়? আপনি সদকাতুল ফিতর আ আপনি টাকা দিয়েও আদায় করতে পারবেন। আপনি সদকাতুল ফিতর গম, আটা, ময়দা, ছাতু, কিশমিশ এগুলো দিয়েও আদায় করতে পারবেন। এগুলোর পরিমাণ কি? যদি আপনি গম, আটা, ময়দা, ছাতু কিংবা কিশমিশ এগুলো দেন, তাহলে অর্ধ সা বা সমপরিমাণ মূল্য আপনাকে পরিশোধ করতে হবে। তাহলে অর্ধ সা হচ্ছে ১ কেজি ৬৩৫ গ্রাম। আপনি যদি গম দিতে চান কাউকে, তাহলে গম, আটা, ময়দা, ছাতু কিংবা কিশমিশ অর্ধ সা বা তার মূল্য দিতে চান, তাহলে সেটা হবে ১ কেজি ৬৩৫ গ্রাম। আর ১ সা যেগুলো যেমন যব, খেজুর এগুলো যদি আপনি দিতে চান, তাহলে ১ সা পূর্ণ দিতে ১ সা দিতে হবে বা সমমূল্য দিতে হবে। ১ সা যদি আপনি হিসাব করেন তাহলে সেটা আসতেছে প্রায় ৩ কেজি ২৭৯ গ্রাম। ৩ কেজি ২৭৯ গ্রাম, সেটা ১ সা। যেগুলো দিয়ে আপনি খেজুর বা যব এগুলো দেন বা তার সমমূল্য দেন। তাহলে বর্তমান রেট অনুসারে আপনি হিসাব করে নিতে পারেন। আ আর তাছাড়া বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন সবচেয়ে যেমন আ গম, আটা, ময়দা এগুলোর মধ্যে সবচেয়ে কমের মধ্যে যেটা পাওয়া যায় একটু মোটামুটি ভালো মাঝামাঝি। আপনারা সবচেয়ে কম দিয়ে হিসেব করবেন না। কম দিয়ে তো টাকা কম আসবে। গরিবকে আপনি কম দিবেন কেন? ভালো দিবেন। যেমন আপনি ধরেন ময়দার হিসাব করবেন। ময়দা কম দামি ময়দার হিসাব না করে আপনি সবচেয়ে ভালো ময়দাটা হিসাব করুন। এরকমভাবে ইসলামিক ফাউন্ডেশন মোটামুটি একটা বিবেচনা করে, হিসেব নিকাশ করে আমাদেরকে নির্ধারণ করে দিচ্ছে। এবছরের সদকাতুল ফিতর সর্বনিম্ন নির্ধারণ করেছে অ্যা ৳১১০, মাথাপিছু ৳১১০। আ কোনো ফ্যামিলির মেম্বারের যে ফ্যামিলির ধরেন বাবার উপর যদি সদকাতুল ফিতর ওয়াজিব হয়, তাহলে তার ফ্যামিলি মেম্বার যারা আছে একবারে নাবালেগ শিশু সন্তান তাদের পক্ষ থেকেও এই মাথাপিছু ৳১১০ হারে সদকাতুল ফিতর আদায় করতে হবে। আর ৳২৮০৫ সম্ভবত ৳২৮০৫ র মতো
নির্ধারণ করেছে সর্বোচ্চ, এর চেয়ে বেশি না দেওয়ার কথা বলেছে একজনকে। তাহলে সর্বনিম্ন নির্ধারণ করেছেন ১১০ টাকা, এর চেয়ে বেশি আমরা দেওয়ার যার সামর্থ্য আছে এর চেয়ে ভালো আমরা বেশি দেওয়ার চেষ্টা করব। আমরা ইচ্ছা করলে বিভিন্ন ওই যে কিশমিশ, ছাতু, ময়দা এগুলো আমরা দিতে পারি। এগুলো যদি আমরা দেই তাহলে আমাদের সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। তবে বর্তমানে আমি মনে করি যে এই খাবার দেওয়ার চেয়ে বর্তমানে সদকাতুল ফিতর আদায় করা টাকা দেওয়া উত্তম। কারণ তার যেখানে ঘাটতি রয়েছে, তার যদি খাবারের সমস্যা থাকে তাহলে সে খাবার কিনে নিতে পারবে। তার যদি টাকা-পয়সা দরকার থাকে সে প্রয়োজন মেটাতে পারবে। এজন্য বর্তমান সময়ে তাকে আ অর্থ দিলে, টাকা-পয়সা দিলে আমি বেটার মনে করছি। তবে অন্যগুলো দিলেও হবে। আর যারা আ ভালো টাকা-পয়সার মালিক আছেন আপনারা, আপনারা একেবারে ময়দার টাকা দিবেন কেন? আপনারা গমের টাকা দিবেন কেন? আপনারা ওই যে কিশমিশ, খেজুর এগুলোর হিসাবে দিন অথবা জবের হিসেবে দিন। আপনারা বেশি টাকা দিন গরিবকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দিবেন। এই সদকাতুল ফিতর খাদ্যশস্য দেয়া উত্তম না মূল্যে, এটা নিয়ে বিভিন্ন ফুকাহে কেরাম, বিভিন্ন উম ফিকার ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে। যেহেতু খাবারের কথাটা হাদিসে আছে, কেউ বলেছেন সেটা উত্তম। আবার কেউ বলেছেন যেহেতু বর্তমান সময়ে যেহেতু মানুষের একেকজনের একেক চাহিদা রয়েছে। গরিবের কারো খাবারের ঘাটতি না থাকতে পারে, তখন তার অন্য টাকা-পয়সার ঘাটতি থাকতে পারে। তার নগদ টাকা-পয়সা তার পেলে বেশি সুবিধা হয়, তখন তার জন্য সেটা উত্তম হবে। এজন্য আমি মনে করি বর্তমান সময়ে যদি আমরা খাবারের পরিবর্তে টাকা-পয়সা দেই তাহলে সেটা বেশি ভালো হবে। কারণ তার যদি খাবারের দরকার থাকে তাহলে সে খাবার কিনে নিবে। তার যদি তার আ চিকিৎসার সমস্যা থাকে তাহলে সে এই টাকা দিয়ে চিকিৎসার ঔষুধ কিনবে। তার যদি অন্য কোনো তার যদি এরকমভাবে ফ্যামিলির কোনো জরুরি ব্যয়ভার যেগুলো আছে সেগুলো সে মেটাতে পারবে। এজন্য আ এজন্য বিভিন্ন ফুকাহে কেরাম, বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন ইসলামিক স্কলার তারা বর্তমান সময়ে টাকা-পয়সার প্রতি অ্যা উত্তম মত বর্ণনা করেছেন। তবে কেউ যে হাদিসের মধ্যে খাবারের কথা আছে, খাবারেরটাকেই উত্তম বলেছেন। আমরা ২ টাই দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। সাদকাতুল ফিতর তাহলে সুবহে সাদিকের পর ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় ফিতরা ওয়াজিব হয়।